হ্যালো এভরিওয়ান, আমি তৃষা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। না, আজকে কোনো মিনি ব্লগ নয়। আজকে ছিল দিনটা সোমবার, আর আমি ঘুম থেকে উঠে একদমই বুঝতে পারছিলাম না আজকে দিনে আমার কাজটা কি। কাজ আমার বিকেলবেলা থাকে, কিন্তু সকালে আমার কোনো কাজ ছিল না। তারপরে এই ঘুরতে ফিরতে চোখ পড়লো আমার এই ট্রফির জায়গাটা, যেটা প্রচন্ড ঝুল পড়েছিল। আর যদি নিজের প্রিয় জিনিসগুলোতে ঝুল পড়ে যায়, মনটা ঠিক ভালো লাগে না। প্রতিদিন যেহেতু এত ঝাড়াঝুড়ি করা হয় না, মাসে একবার করে আমি এই জায়গাটা পরিষ্কার করি। কিন্তু আগের মাসে যেহেতু পুজো ছিল, আমি আর এই জায়গায় ধরে দেখিনি। তারপরে কি, যেমন ভাবা সেমন কাজ, আমিও কাজে লেগে পড়লাম আমার প্রিয় জিনিসগুলোর ঝুল পরিষ্কার করতে। অনেকেই হয়তো জিজ্ঞেস করতে পারো এগুলো কিসের ট্রফি। আমি প্রত্যেকটা ট্রফি নাচে পেয়েছি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত যা যা ট্রফি পেয়েছি, প্রত্যেকটা ট্রফি যত্ন করে রাখা। আর এটা হচ্ছে আমার জীবনের নাচের জগতের প্রথম পাওয়া ট্রফি। আর আমার জীবনের প্রথম সেই কম্পিটিশনটাই ছিল যে কম্পিটিশনে আমি সেকেন্ড হয়েছিলাম। আমার এখনো আবছা আবছা মনে পড়ে, ঘুম থেকে উঠে স্কুল যাওয়ার সময় আমাকে এই খবরটা দেওয়া হয়েছিল আমি নাকি সেকেন্ড হয়েছি নাচে। সে যে কি আনন্দের কথা কি বলবো। আমাকে নজরুল মঞ্চে দেওয়া হয়েছিল এই ট্রফিটা, আজও আমার মনে আছে। আর এই ট্রফিগুলোর সাথে আমার এতটাই ইমোশন জড়িয়ে আছে, যদি একটা টোকা লাগে বা একটু রং চটে যায়, আমার ভীষণই কষ্ট হয়। আর আমি এই ট্রফিগুলো না কাউকে পরিষ্কার করতে দিই না, আমি নিজের হাতেই নিজে করি। কারণ যদি অন্য কেউ করতে যায়, তার তো এইগুলোর সাথে আর কোনো ইমোশন জড়িয়ে নেই, আমার জড়িয়ে আছে। তাই সে যদি রংটা চটিয়ে দেয়, আমার তো খারাপ লাগবে। তাই আমি নিজের হাতেই খুব যত্ন সহকারে এগুলোকে পরিষ্কার করে আবার জায়গায় তুলে রাখি। আমার বাপির, মায়ের আর আমার তিনজনেরই একটা ইচ্ছা আছে যে এই ট্রফিগুলো রাখার জন্য একটা সুন্দর কর্নার করব বাড়িতে। আর যদি বাপি মা না থাকতো, তাহলে হয়তো এইগুলো পাওয়ার স্বপ্নও আমি দেখতে পেতাম না। দিন শুরুতে আর দিনের শেষে যখন এইগুলোর দিকে আমার হঠাৎ করেই চোখ পড়ে, তখন মনে মনে একটা কথাই বলতে ইচ্ছা করে যে আমি একদিন নিজেকে এবং নিজের বাপি মাকে আর পরিবারের প্রত্যেকটা মানুষকে অনেক বেশি প্রাউড ফিল করাবো। আর আমার পরিবারের প্রত্যেকেই আমার নাচ দেখতে ভীষণ ভালোবাসে, প্রত্যেকেই সাপোর্ট করে। আমার মা ঠিক 2 বছর বয়সে আমাকে নাচে ভর্তি করেছিল। তারপর বড় হওয়ার পর অনেক কারণে নাচটা ছেড়ে দিয়েছিলাম, তারপরে আবার শুরু করেছিলাম। ভালোবাসার জিনিসটা তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না, তাই না? আর এই 3 বছরে না আমি নাচের জগতে আমি নিজেকে প্রচন্ড ইমপ্রুভ করেছি এবং করব ভবিষ্যতে আরো। আমার নাচের জগৎ, আঁকার জগৎ এবং পড়াশোনা নিয়ে চলছিল জীবনটা সুন্দরভাবে। তারপরে রাতারাতি একটা ভিডিও ভাইরাল হয়ে যাওয়াতে আমার পরিবার, বন্ধু বান্ধব এবং আমার প্রিয় মানুষটা বলেছিল যে তোর দ্বারা হবে, তোর মধ্যে এমন একটা কোয়ালিটি আছে, তুই পারবি কন্টেন্ট ক্রিয়েশনটা। তারপরে কি, প্রফেশনাল ইনফ্লুয়েন্সারদের মতন কন্টেন্ট বানানো শুরু করেছিলাম, যার ফল হয়তো একদিন ঠিক পাবো। আর এই ক্যানভাসগুলো দেখছো, এগুলো কিন্তু সম্পূর্ণ আমার করা, কিন্তু আইডিয়াগুলো আমার নয়। বেশিরভাগটাই কথাগুলি দিক থেকে শেখা, আর কিছুটা প্রিন্টারেস্ট থেকে। আরো অনেক ঘরের কোনো আঁকিবুকি আছে, সময় পেলে একদিন ঠিক দেখাবো। যাই হোক, আজ এইটুকুই থাক, পরে কোনোদিন তোমাদের সাথে আবার গল্প করবো।